সাবস্ক্রাইব করুন কীর্তনিয়া স্টাডি সেন্টারকে বাংলায় অঙ্কের সমাধান করার জন্য। এক ব্যক্তি একটি জিনিস কিনেছিলেন এবং 20% ক্ষতিতে বিক্রি করেছিলেন। যদি তিনি 30% কম দামে কিনতেন এবং 125 টাকা বেশি দামে বিক্রি করতেন, তাহলে তিনি 50% লাভ করতেন। জিনিসটির ক্রয় মূল্য কত? তো এই ধরনের অঙ্ক দেখো আমরা এক্স ধরে সহজেই করে ফেলব। কীভাবে? ধরো আমরা লিখলাম সিপি আর এখানে লিখলাম এসপি, একটু জায়গা লাগে। দেখো বলেছে 20% ক্ষতিতে বিক্রি করেছিল, অর্থাৎ আমরা যদি লিখি 80x টাকায় বিক্রি করেছিল, 80x বাই 100 টাকায় বিক্রি করেছিল, ঠিক আছে। যদি তুমি 30% কম দামে কিনতেন, অর্থাৎ আমরা লিখতে পারি এখানে 70x বাই 100 টাকা, এত টাকায় কিনতেন এবং 125 টাকা বেশি দামে বিক্রি করতেন। এখানে লিখলাম বিক্রয় মূল্য কত, 80x বাই 100 প্লাস 125, এত টাকা বেশি দামে বিক্রি করতেন, তবে তিনি 50% লাভ করতেন। লাভ কিসের ওপর হয়? ক্রয় মূল্যের ওপর। সুতরাং 150 বাই 100, এটা হচ্ছে সমান সমান করে দিতে হবে। এই হচ্ছে আমাদের ইকুয়েশন। এইভাবে সাজালে এই অঙ্কটা সহজেই করা যাবে। দেখো এবার দেখো আমরা এখানে একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে দিচ্ছি। তো 7×15 105 এক্স বাই 100 সমান লিখতে পারি 80x বাই 100 প্লাস, দেখো এখানে কিন্তু 125 সঙ্গে 100টা গুণ হয়ে যাচ্ছে, যেহেতু যোগ আছে, তাহলে কী হবে প্লাস 12500। এবার আমরা এখান থেকে 100 কেটে দিচ্ছি, দুপাশে সমান আছে বলে। তাহলে 105 থেকে 80 বাদ দিলে কত হচ্ছে? 25x। 25x সমান 12500, তাহলে 5×25 125, সুতরাং x সমান হচ্ছে 500। x সমান হচ্ছে 500। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে, আমাদের ক্রয় মূল্য, আমাদের প্রশ্ন কী দিয়েছে, ক্রয় মূল্য কত? তার ক্রয় মূল্য হচ্ছে 500 টাকা। বোঝা গেল? এবার যদি বলতো যে বিক্রয় মূল্য কত, তাহলে 500-র ওপর 50% আমরা করে দিতাম, তাহলে বিক্রয় মূল্য বেরিয়ে যেত। এই অঙ্কটার প্রসেসটা এরকম, খুব সিম্পল, শুধু যেরকম বলেছে সেরকম করতে হবে, তাহলেই অঙ্ক হয়ে যাবে।